সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা থাকলো। আসন্ন দ্বিতীয় ধাপে 21 মে উপজেলা পরিষদ নির্বাচন হবে নারায়ণগঞ্জের 3টি উপজেলায়। উপজেলাগুলো হলো রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও। দর্শক, আপনারা জানেন নিশ্চয়ই উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের পক্ষ নেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। তারা নিজ পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজনকে নির্বাচনে যেমন প্রার্থী করতে পারবেন না, তেমনি কোনো প্রার্থীর পক্ষ নিয়েও পরোক্ষ বা প্রত্যক্ষ প্রচার প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু নারায়ণগঞ্জের এমপিগণ কি হাইকমান্ডের সেই নির্দেশনা রক্ষা করতে পারছেন? জবাবে আসছে না, পারছেন না। তারা তাদের মতোই নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন দিচ্ছেন এবং তাদের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তাদের মনোনীত সেই প্রার্থীদের পক্ষে আরও লোকজনকে ইনভলভ করছেন যে প্রচার প্রচারণা করার জন্য তাদের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার যা যা প্রক্রিয়া সব যেন করা হয়। একটি দৈনিক পত্রিকায় খবর বেরিয়েছে, 2500 উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হুইপ বাবু হলেন নারায়ণগঞ্জ 2500 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তার পছন্দের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। নজরুল ইসলাম বাবু ইতিমধ্যে ঘোষণা দিয়ে উপজেলাবাসীদের জানিয়ে দিয়েছেন সাইফুল ইসলাম স্বপন তার নিজের প্রার্থী, যা তিনি বিধিনিষেধ লঙ্ঘন করেছেন এই ঘোষণার মধ্য দিয়ে। এটা এলাকাবাসীও বলা বলি করছেন। এ কারণে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শাহজালাল শঙ্কিত। বাবুর এই ঘোষণায় অপর চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শাহজালাল তিনি খুব শঙ্কিত এবং এই মোহাম্মদ শাহজালাল বাবু এই লোক ছিলেন একসময়। এবার নির্বাচনে এসে কেন দূরে সরে গেলেন বা তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তা আমাদের বোধগম্য নয়। তার কর্মী এবং এজেন্টদেরও হুমকি দিচ্ছে অভিযোগ শাহজালাল অভিযোগ করছে নজরুল ইসলাম বাবু, এমপি নজরুল ইসলাম বাবু তার কর্মী এবং যারা এজেন্ট হবে তাদেরকেও হুমকি দিচ্ছেন। এ কারণে তিনি অনেক শঙ্কিত হয়ে পড়েছেন এবং তার নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে বিঘ্ন করছে। এই অভিযোগগুলো লিখিত আকারে দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে মোহাম্মদ শাহজালাল। তার লিখিত অভিযোগে হুইপ ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নাম উল্লেখ করেছেন। মোহাম্মদ শাহজালাল তার লিখিত অভিযোগে হুইপ নজরুল ইসলাম বাবুর বক্তব্য তুলে ধরেছেন। অভিযোগে লিখেছেন, সংসদ সদস্য হুইপ নজরুল ইসলাম বাবু উপজেলা নির্বাচনের আচরণ বিধি বিন্দুমাত্র তোয়াক্কা না করে উপজেলা চেয়ারম্যান পদে নিজেই একজন পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করে জনসাধারণকে হুমকি দিয়ে বলছেন, আমার প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে যে কোনো মূল্যে পাশ করাতে হবে। নজরুল ইসলাম বাবু বলেছেন, ক্ষমতা অর্থ করি, সকল প্রশাসন আমি দেখব। এই কথাগুলো অভিযোগের মধ্যে লিখিত আকারে দিয়েছে নির্বাচন কমিশনের কাছে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শাহজালাল আরও অভিযোগ করেন তার ওই লিখিত অভিযোগেই হুইপ নজরুল ইসলাম বাবু তার ক্ষমতা ব্যবহার করে প্রকাশ্যে তার পছন্দের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের পক্ষে নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন। চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহজালাল আরও অভিযোগ করে লিখেছেন, আমার কর্মী সমর্থককে বিরতিহীনভাবে হুমকি ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে, এতে করে আমার নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে। এখন দেখার বিষয় 2500 উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহজালালের অভিযোগ নির্বাচন কমিশন কতটা ভূমিকা রাখতে পারে। আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, অপরদিকে
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচনে 4 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালাম ও অপর যুবলীগ নেতা ওমর বাবুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এলাকাবাসী মনে করছেন। এই উপজেলায়ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। তিনি চেয়ারম্যান প্রার্থী ওমর বাবুকে বিজয়ী করার জন্য প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন আর প্রচারণাও চালাচ্ছেন। এই বিষয়গুলো স্থানীয় একটি দৈনিকে এসেছে। আর আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালাম তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ওমর বাবুর বিরুদ্ধে চাঁদাবাজ অভিযোগ তুলেছেন। আর তার মধ্যে একজন চাঁদাবাজের পক্ষ নিয়েছেন এমপি আব্দুল্লাহ আল কায়সার। তিনি ওমর বাবুকে বিজয়ী করার জন্য সাবেক এমপি লিয়াকত হোসেন খোকাকেও মাঠে নামিয়েছেন। লিয়াকত হোসেন খোকা জাতীয় পার্টির নেতা ও এমপি ছিলেন এবং গত জানুয়ারি নির্বাচনে আব্দুল্লাহ আল কায়সারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন খোকা। নারায়ণগঞ্জে প্রথম ধাপে 8 মের উপজেলা নির্বাচনে নারায়ণগঞ্জে শুধু বন্দর উপজেলায় ভোট গ্রহণ করা হয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে হারিয়ে জাতীয় পার্টি নেতা মাকসুদ বিজয়ী হয়েছে। সেই থেকে নারায়ণগঞ্জের এই যে উপজেলা নির্বাচন, এই নির্বাচনে যারা আওয়ামী লীগ নেতা আছেন তারাও একটু শঙ্কিত যে আওয়ামী লীগ নেতাকে বিজয়ী করা যায়নি বন্দরে, অন্যান্য উপজেলায় কেমন হবে সেটাও তাদের মাথায় চিন্তা ঢুকেছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।